পশ্চিমা দেশগুলো বরাবরের মতোই মুসলিমদের বিরোধী অবস্থান করে। এর আগেও হয়েছে, এমনটাও আসলে এখনও আসলে হচ্ছে। সম্প্রতি ইরানের সহিংসতা রুখতে নারীবাদের অগ্রগতির কথা বলেছেন হ্যারি পটার সিরিজের লেখিকা জে.কে. রাউলিং। গাজায় ২ বছর ধরে ফিলিস্তিনি নারীদের অসামাজিক নির্যাতন এবং প্রতিবাদ তিনি করেনি। আসলে ৭০,০০০-এর মতো ফিলিস্তিন নাগরিকদের হত্যা করলো ইসরায়েল। তিনি আসলে কখনো প্রতিবাদ করেননি, কোনো কথা বলেননি, নিশ্চুপ ছিলেন। বরাবরের মতোই আসলে পশ্চিমা দেশগুলো মুসলিমদের বিরোধিতা অবস্থান করতেছে। মুসলিমদের অন্যায় অবিচার আসলে তারা নীরব থাকে সবসময় বিপ্লবে। সম্প্রতি আসলে ইরানের বিপ্লবকে রুখে দেওয়ার জন্য নারীবাদের যে প্রশংসা করেছেন হ্যারি পটার সিরিজের লেখিকা জে.কে. রাউলিং, তিনি আসলে মন্তব্য করেছেন যে এই বিপ্লবে যারা আসলে সামিল হবে না তারা আসলে মানবতার মধ্যে পড়ে না। নেটিজেনরা অনেকেই তাকে প্রশ্ন করেছেন যে গাজায় ২ বছরের গণহত্যায় আপনি আসলে কোথায় ছিলেন, আপনি কোনো প্রতিবাদ করেননি কেন? এটা কি শুধুই স্বার্থের জন্য প্রতিবাদ, নাকি প্রকৃত মানবতার আসলে প্রতিবাদ আপনি করলেন? আসলে পশ্চিমারা বরাবরই মতোই আসলে নিজেদের স্বার্থের জন্য প্রতিবাদ করে। আসলে মুসলমানদের কখনো ভালোবাসা আসলে তারা ভালোবাসতে জানে না, বা তাদের মধ্যে তারা যে মানবতার কথা বলে আসলে কি তাদের মধ্যে মানবতা কাজ করে, নাকি তাদের স্বার্থ অনুযায়ী আসলে কথা বলে? গাজায় ২ বছরের মতো গণহত্যা, ৭০,০০০-এর মতো মানুষকে হত্যা করলো। পশ্চিমা বিশ্বগুলো একবার আসলে বলেনি যে প্রতিবাদ করেনি কখনো। আসলে তারা যদিও মানবতার কথা বলে, কিন্তু ফিলিস্তিনিদের বেলায় তারা বরাবরই নিশ্চুপ। আসলে প্রকৃত বিপ্লব হলো সেটাই, যেটা আসলে মানবতার উদাহরণ হিসেবে আসলে ব্যবহৃত হয় বা কার্যকৃত হয়।